আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 8তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি 1তম পর্ব থেকে সিরিয়াল মেনটেন করে আপনি এই পর্ব পর্যন্ত দেখা, তাতে করে আপনার জন্য কোরআন কারীম শিখতে বুঝতে এই পর্বগুলো বুঝতে আপনার জন্য সহজ হবে। আর আমি আশাবাদী আপনি যদি এই পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, আমাদের শেষ পর্যন্ত থাকেন, তাহলে হাফিজে কোরআনগণ বিশুদ্ধভাবে যেভাবে কালাম পাক তেলাওয়াত করে ইনশাআল্লাহ তাআলা আপনিও ঠিক ওই রকমভাবে তেলাওয়াত করতে পারবেন। আজকে পড়ার শেষে 7তম পর্ব থেকে পরীক্ষা হবে। আমরা পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথম হরফটা হচ্ছে কফ। কফের উপরে পেশ, এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। নেক্সট হরফটা হচ্ছে লাম। লামের উপরে হচ্ছে জজম। তো বানান করে কিভাবে পড়তে হবে, কফ লামকে ধরবে, কিভাবে পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব জোরে জোরে পড়তে হবে এবং যে সুরে পড়ব ওই সুরে পড়তে হবে, যে তালে যে লয়ে পড়ব ওইভাবে পড়তে হবে। আপনাকে কোনো লজ্জা করা যাবে না, কিছু করা যাবে না, জোরে পড়তে হবে। জি, কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। কু কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। কফ মিম পেশ কুম। কফ মিম পেশ কুম। এখানে কপ মিম পেশ কুম বলা যাবে না, কপ না, কফ শেষে ফা, কপ প না শেষে প না, শেষে ফ, কফ। কফ মিম পেশ কুম। কফ মিম পেশ কুম। কুম কুম হবে না, এটা কুম কুম কুম। জিব্বার গোড়া তার বরাবর পরে তালু থেকে তালুতে লাগাতে হবে। এটা ক ক ক ক এমন ধরনের আওয়াজটা করা যাবে না। কুম কুম। গুড। কফ মিম পেশ কুম। কফ মিম পেশ কুম। তারপর কফ র পেশ কুর। কফ র পেশ কুর। এখানে আওয়াজটা চালু রাখতে হবে, যেমন কুম আওয়াজটা লাস্টে অফ হয়ে গিয়েছে, রয়ের আওয়াজটা অফ হবে না, এটা জারি থাকবে আওয়াজটা, যেমন কুর। কুর। কফ র পেশ কুর। কফ র পেশ কুর। কো না, কো কো না, এটা কো কো কো, হালকা করে, এটা মোটা হবে, হরফটা মোটা হবে, কুর। কুর। নেক্সট কফ বা পেশ কুবে। কফ বা পেশ কুবে। এটা এই বাকি তিনটার সাথে মিলল না কেন? এটা কুবে এমনটা হলো কেন, ছুটে গেল কেন? এটা কুল কুম কুর, এটা ধরা হয়েছে বাকি তিনটা, এটা কুবে ছুটে গেল কেন? কারণ হচ্ছে এটা কলকলার হরফ, বাটা হচ্ছে কলকলার হরফ। আপনাদের খাতায় হয়তো বা লেখা আছে, জানি না, যদি না লেখা থাকে তাহলে লিখে নেন। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে যখন এই জজম হবে তখন এই হরফটা কলকলা হবে। কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ করে পড়া, রিপিট করে পড়া, হ্যাঁ, প্রকম্পিত পাল্টা আওয়াজ হবে, উল্টা আওয়াজ হবে, যেমন কুবে, কুবে। এটা ছুটে যাবে। কফ বা পেশ কুবে। কফ বা পেশ কুবে। কফ ইয়া পেশ কুই। কফ ইয়া পেশ কুই। এখানে কু, ঠোঁট গোল করতে হবে, ঠোঁট রাউন্ড করতে হবে, গোল একদম সামনের দিকে ঠোঁটটা নিয়ে আসতে হবে। এই যে, কারণ ওয়াও এবং পেশের মধ্যে ঠোঁট রাউন্ড করতে হয়, যেখানে ওয়াও এখানে পেশ আসছে। কফ ইয়া পেশ কুই। কফ ইয়া পেশ কুই। কফ ওয়াও পেশ কু। কফ ওয়াও পেশ কু। কফ ওয়াও পেশ কু। কফ ওয়াও পেশ কু। সিন নুন পেশ সুন। সিন নুন পেশ সুন।
সিনের আওয়াজটা বাঁশির মতো আওয়াজটা করতে হবে, যেমন এমন আওয়াজটা করতে হবে, জি পাতলা হবে এটা। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, জি সুন না, এটা সু সু সুন। সুন, তারপর সিন জিম পেশ সুজে, সিন জিম পেশ সুজে, এটাও কলকলার হরফ, কফ ত বা জিম, এই যে জিম, জিমের মধ্যে জজম আসছে, এই জন্য এটা কলকলা হয়েছে। জি, তৃতীয় নম্বর হরফটা আছে কফ ত বা জিম, চতুর্থ নম্বর হরফটা আসছে জি সিন জিম পেশ সুজে, সিন জিম পেশ সুজে, সিন কফ কফ, এখানে সিন কফ পেশ বলা যাবে না, সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক, সুক সুক, উপরের দিকে যাবে, কারণ এটা হচ্ছে কলকলা হরফের মধ্যে মোটা হরফ, এই জন্য এটা সু ক ক জবরের দিকে যাবে। এই যে এটা দেখেন পার্থক্য, সু যে যে নিচের দিকে আসছে, হ্যাঁ জেরের দিকে আসছে, আর এটা সু ক জবরের দিকে গেছে, কারণ হচ্ছে এটা মোটা হরফ। জি, সিন কফ পেশ সু ক, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ, জি এটা আওয়াজটা ধরে রাখতে হবে, জারি রাখতে হবে, আওয়াজটা চালু রাখবেন যেন বন্ধ না হয়ে যায়, সুফ বন্ধ যেন না হয়ে যায়, এটা আওয়াজটা চালু থাকবে, সুফ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, সু না এটা সু, সু, জি সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, লাম্বা পেশ লুবে, লাম্বা পেশ লুবে, লাম ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, এটা এই যে এটা হা এটা হা, এই দুইটার মধ্যে অনেকে পেঁচিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, এটা এটা হবে গলার মধ্যখান থেকে চাপিয়ে হবে, চাপ দিতে হবে, লোহ, এটা লুহ, হা হ, বাংলা যেটা হ, হা হাফেজ হাফেজ, হ্যাঁ হামিদ হামিদা, হ্যাঁ হাজি সাহেব তো এই এটা হচ্ছে হ একদম নর্মালি যেটা, আর এটা একটু চেপে হবে, এটা এটাই হচ্ছে এটার সহজ পার্থক্য। যেমন হ্যাঁ হ্যাঁ, যদি জবর দিয়ে বলেন হ্যাঁ 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 হ্যাঁ, উল্টা বললে হ্যাঁ 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 হ্যাঁ, এই লুহ লুহ, 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 তারপর লাম র পেশ লুর, লাম রা পেশ লুর, জি আওয়াজটা চালু রাখতে হবে, লাম র পেশ লুর, লাম রা পেশ লুর, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল রা পেশ দুর, দাল পাতলা দু দু দুর, দুর, দাল কাফ পেশ দুক, দাল কাফ পেশ দুক, দুক এটা হামস হবে, একটু এটা ছুটে যাবে, হালকা হালকা ছুটে যাবে, বাতাস বের হবে, দুক, দুক, দাল কাফ পেশ দুক, জি দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল জা পেশ দুজ, এটা জা, ওই যে জিজি পোকা ডাকে না, জি 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 জি, এমন এমন ধরনের আওয়াজটা হবে, যেমন জা 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 জি জা 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 জি জু জা 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 জা, এটা এটার সাথে আবার জিমের সাথে পেশ লাগায় দেন, এটা এটা হবে দুজে দুজে, দাল জিম পেশ দুজে হবে, আল দাল জা পেশ দুজ, দুইটা কখনোই এক না, জি দাল জা পেশ দুজ, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু, দাল
ওয়াও পেশ দু না, এটা দাল ওয়াও হবে না, দাল ওয়া ওয়া ওয়াও, দাল ওয়াও পেশ দু। দাল ওয়াও পেশ দু জি, হা সাদ পেশ হুস, হা সাদ পেশ হুস হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস হা শিন পেশ হুস, হা শিন পেশ হুস হা সা পেশ হুস। হা সা পেশ হুস এটা সা না, এটা সা। জিব্বার আগা দাঁতের আগা নরম হবে, নরম করে পড়তে হবে। 13 নম্বর মাখরাজ, জিব্বার আগা দাঁতের আগা। সা, হা সা পেশ হুস। হা সা পেশ হুস গুড, জিব্বাটা বের করে দিলে আর উস এই আওয়াজটা হবে না। হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই হা ওয়াও পেশ হু। হা ওয়াও পেশ হু তারপর আমরা আসছি বা জবর বা। বা জবর বা হ্যাঁ, আপনি বলেন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে এই বায়ে টান হবে কিনা। আশা করছি আপনি পেরেছেন। টানটা এই জন্য হবে না যে, আমি আবার বলে দিচ্ছি, টানটা এই জন্য হবে না, এটা হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই জন্য টান হবে না। হরকত কাকে বলে বলেন? জি, আপনি বলেন যে দেখছেন। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। মাশাআল্লাহ, আশা করছি আপনি পেরেছেন। জি, তারপর খাতায় এখন লিখতে হবে, একটা বিষয় লিখাবো। তারপর বা জবর বা, বা জবর বা বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা আচ্ছা দেখেন, এটাও জবর, বায়ের ওপর জবর হয়েছে, এটাও বায়ের ওপর জবর হয়েছে। এটাতে টান হইল না, এটাতে টান হলো কেন? এই কেনটা আমাদের জানতে হবে, এখন লিখতে হবে, অন্যথায় মনে থাকবে না। এখন মনে থাকবে, পরবর্তীতে আবার মনে থাকবে না। আপনি যদি এটা পেরেও থাকেন তারপরেও লিখে নেন এটা। জি, এটা টান হবে, বলছি এটা হচ্ছে মাদের হরফ, এটা হচ্ছে মাদের হরফ, এটা জবর, খালি জবরে এটা হরকত। দেখেন, জবর, জবরের বাম পাশে খালি আলিফ, এটা বাম পাশ, বাম পাশে খালি আলিফ। যদি যেই কোনো জায়গা জবরের বাম পাশে যদি খালি আলিফ দেখেন, তাহলে এক আলিফ টান হবে, এটা মাদের হরফ। জি, খাতায় এইভাবে লিখেন যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে এই যে জজমওয়ালা ইয়া মাদের হরফ। তারপর লিখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জি, লিখেন, লিখেন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। তারপর লিখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। লিখেন মাদের হরফ। মাদের হরফ হইলে লেখেন, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, তি, থু, অথবা বা, বি, বু লিখতে পারেন, তা, তি, তু লিখতে পারেন। আচ্ছা জি, সামনে কিন্তু এগুলো পরীক্ষা হবে, এগুলো মনে রাখতে হবে, এগুলো জোরে জোরে পড়তে হবে, তাহলে মুখের জড়তাগুলো কেটে যাবে। তারপর বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা তা জের তি, তা জের তি তা ইয়া জের তি, তা ইয়া জের তি ফা পেশ থু, তা পেশ থু ফা ওয়াও পেশ থু, তা ওয়াও পেশ থু জিম জবর জা, জিম জবর জা জিম আলিফ জবর জা। জিম আলিফ জবর জা আচ্ছা, এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, এই যা টান হলো, এই যা টান হলো না কেন, আপনি বলেন। জি, নিশ্চয়ই মনে আছে যে এটা হরকত, এটা মাদের হরফ। এটা মাদের হরফ হলো কেন? এটা এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এটা মাদের হরফ হয়েছে। সো এখানে এক আলিফ টানতে হবে। জি, হাজির হি, হাজির হি হায়াজির হি, হায়াজির হি খা পেশ খু, খা পেশ খু খা ওয়াও পেশ খু, খা ওয়াও পেশ খু দাল জবর দা, দাল জবর দা দাল আলিফ জবর দা। দাল আলিফ জবর দা এগুলো প্রত্যেকটা পড়েন আর মনে মনে ভাবেন যে এই যে এই তো জবরের বাম পাশে খালি আলিফ চলে আসছে, সো এটা এক আলিফ টান হয়ে মাদার হরফ। প্রত্যেকটা পড়েন আর এটা মনে মনে এটার সাথে সাথে পড়ে ফেলেন। রাল জের রি, জাল জের রি
রি রি লই না, লই বললে মোটা হয়ে যাবে। রি রি জাল জের রি, দাল জের দি, জাল ইয়া জের রি, দাল ইয়া জের দি, র পেশ রু, র পেশ রু, র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু, জা জবর জা, জা জবর জা, জা না এটা জা, জা জবর জা, জা জবর জা, জা আলিফ জবর জা, জা আলিফ জবর জা, সিন জের সি, জের সি, সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি, শিন পেশ শু, শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু, শিন ওয়াও পেশ শু, صاد জবর স, صاد জবর সা, সানা স স মোটা হবে। صاد জবর স, صاد জবর সা, صاد আলিফ জবর স, صاد আলিফ জবর সা, ضاد জের দুই, ضاد জের দি, দুই দি, মোটা করতে হবে। দি বললে দাল হয়ে যাবে। দুই দি, এটা জিব্বার গোড়ার কিনারা, মোটা করতে হবে খুব। জিব্বার গোড়ার কিনারা থেকে 7 নম্বর মাখরাজ। জি মাখরাজ আমরা আরো পরে পড়ব। ضاد জের দুই, ضاد জের দি, ضاد ইয়া জের দুই, ضاد ইয়া জের দি, ত পেশ তু, তা পেশ তু, ত ওয়াও পেশ তু। তা ওয়াও পেশ তু। হাসবুক। এখন আমরা 7তম পর্বের পরীক্ষায় চলে যাচ্ছি। জি আমরা ইতিমধ্যেই 7তম পর্বের পরীক্ষায় চলে আসছি। জি আপনার জন্য পরীক্ষা হচ্ছে এটা বলেন এটা কি হবে। আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, হা ওয়াও জবর হাউ। জি তারপর এটা বলেন কি হয়। আশা করছি এটা পেরেছেন। এটা আবার বলে দিচ্ছি, বা ফাজের বিফ। মাশাআল্লাহ। এটা বলেন। হ্যাঁ আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি যে হাবা জবর হাবে। আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে, সেটা বলেন এখানে তাজবিদটা কি হয়েছে। এটা কলকলা হয়েছে, বলেন কলকলার হরফ কয়টি। হ্যাঁ আশা করছি পেরেছেন। কলকলা হরফ 5টি। কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়, যেমন হাবে। তারপর এটা বলেন। হ্যাঁ এটা হচ্ছে বায়াজের বি লাস্ট। এটা বলেন। আচ্ছা এটা হচ্ছে জানি এটা পেরেছেন, তারপর আমি বলে দিচ্ছি ফা হামজাজের ফি, ফি লাস্টে ফি, কিছু হবে না, সেটা হামজাটা ধরতে হবে। ফি। আলহামদুলিল্লাহ আজকেই এরই মধ্য দিয়ে আমরা শেষ করলাম আজকে 8তম পর্ব। আপনি যদি মনে করে থাকেন এভাবে পড়লে সহি করে কোরআন কারীম শেখা যাবে, এটা খুব সহি করে আপনারা শিখছেন, তাহলে যারা কোরআন কারীম শিখতে চায় ওই সমস্ত ভাই ও বোনদেরকে আপনারা এই চ্যানেলের তথ্যটা দিতে পারেন, যাতে করে ওনারাও ভালো একটা কিছুর সন্ধান পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।